বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করল যুক্তরাষ্ট্র। প্রথম গোলটি পেল তারা প্রতিপক্ষ প্যারাগুয়ের উপহারে। দামিয়ান বোবাদিয়া গোল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান, যা এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল। এই গোল হজমের পর আরও চাপে পড়ে যায় লাতিন দলটি। ৩১ মিনিটে ফোলারিন বালোগুনের দারুণ ফিনিশিংয়ে লিড দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। পুলিসিকের দারুণ ক্রসে সহজেই বল জালে জড়ান মোনাকো ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে আবারও স্কোরশিটে নাম লেখালেন বালোগুন। টিলমানের ডিফেন্স চেরা পাস থেকে প্যারাগুয়ের জালে বল জড়ান মার্কিন তারকা। বিরতির পর পুলিসিক মাঠে নামেননি, এতেও যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার কমে যায়নি। ব্যবধান কমাতে মরিয়া ছিল প্যারাগুয়ে। অবশেষে ৭৩ মিনিটে হুলিও অ্যানচিসোর অ্যাসিস্ট থেকে মারিসিও ব্যবধান কমান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ম্যাচের ইনজুরি টাইমে জিওভানি রেইনা বল জড়ান প্যারাগুয়ের জালে। এতে ৪-১ গোলে প্যারাগুয়েকে বিধ্বস্ত করে মাঠ ছাড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে ১৯৩০ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে মুখোমুখি হয়। সেবার ৩-০ গোলে হারে এবার হারল ৪-১ ব্যবধানে, অর্থাৎ হারের ব্যবধান ৩ গোল। এদিকে এক যুগ পর বিশ্বকাপে এসেই কানাডা বিপক্ষে দারুণ শুরু বসনিয়ান হার্জেগোভিনার। ২১ মিনিটে কর্নার থেকে ইয়োভো লুকিচ স্তব্ধ করে দেন স্বাগতিকদের। ক্যারিয়ারে এটাই প্রথম আন্তর্জাতিক গোল পেলেন বসনিয়ান স্ট্রাইকার। ম্যাচে কানাডার ভাগ্য বদল হয় কাইল লারিনের বদৌলতে। ম্যাচের ৭৫ মিনিটে মাঠে নামলেন। ৪ মিনিট পরই দলকে সমতা এনে দিলেন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্বিতীয় কানাডিয়ান তারকা হিসেবে গোল করলেন লারিন। আর এতেই বিশ্বকাপ ফুটবলে ইতিহাস গড়ল কানাডা। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে পয়েন্ট পেল তারা। ৮৬ ও ২২ আগের দুই বিশ্বকাপের প্রতিটি ম্যাচে হেরেছিল উত্তর আমেরিকার দলটি।